নমস্কার বন্ধুরা, ফের নিয়ে চলে এসেছি আবারও একটা বাস্তব সমস্যা, যে সমস্যা আমরা সকলেই জানি। আর এই সমস্যার সমাধানটাও কিন্তু নিজেরই হাতে। তো আজকে কি নিয়ে আজকের ভিডিও, চলুন শুরু করা যাক। বাচ্চাদের অতিরিক্ত ফোনে আকর্ষণ, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা কথা, হলেও সমাধানটাও কিন্তু জানা। সমাধানটা আমরা অ্যাপ্লাই করি না। তো যাই হোক, আজকে এই নিয়ে আমাদের সমস্যা। আর এতে করে নেক্সটে কি পরবর্তী জীবনে ভবিষ্যতের জন্য বাচ্চাদের পক্ষে কতটা ঝুঁকি হচ্ছে, এই নিয়ে আজকে আমি আপনাদের বলবো। তো আমরা যারা ভালো বাবা মা, তারা নিশ্চয়ই বাচ্চাদের ভালোই চাইবো, তাই না? বাবা মারা সবসময় বাচ্চাদের জন্য ভালো চায়, কিন্তু তবুও এইখানে কেন বাবা মায়েদের এত বেশি দুর্বলতা? নিজেদের কাজ, নিজেদের কাজ তো এটাও বাচ্চাদের ভালো চাওয়া, বাচ্চাদের জন্য ভালো কিছু করা। তাহলে কেন তাদের হাতে ফোন ধরিয়ে দেওয়া? তাদেরকে কেন এটা বলা যে এই কাজটা আমাকে করে দাও, কি এই হোমওয়ার্কটা আমাকে করে দাও, তাহলে তোমাকে আমি ফোনে গেমটা খেলতে দেবো, ফোনে ভিডিওটা দেখতে দেবো? কেন এই কথাটা আমি বাচ্চাদের বলবো? তো আজকে এই নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সামনে আমি পয়েন্ট ভিত্তিক ডিসকাস করব। আপনারা প্লিজ ধৈর্য সহকারে শুনুন। একদম নতুন আইডিয়ার সাথে আজকে আমি আপনাদের সামনে এসেছি। এই আইডিয়াগুলো যদি আমরা বাচ্চাদের সামনে তুলে ধরি কিংবা ফোনের পরিবর্তে এই জিনিসগুলো শিখিয়ে দিই, তাহলে ফোনের প্রতি ওদের ন্যাক একেবারে কমে যাবে। যেটা আপনারা নিয়ে আজকে টেনশনে ভুগছেন যে বাচ্চারা কেন এত ফোন ইউজ করছে, কিংবা যাদের অতিরিক্ত নেশা বেড়ে গেছে, কমানো যাচ্ছে না, কি করণীয় অভিভাবকদের কিংবা বাবা মায়েদের, আজকে সেই নিয়েই আমরা আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা, ফোন দিচ্ছি, ফোনের পরিবর্তে কি কি দেওয়া যেতে পারে ফোনটাকে বাদ দিয়ে? আচ্ছা, প্রথমে আমাদের নিজেদের আগে সংশোধন হতে হবে। আমরা বাবা মায়েরা সারাটা দিন কতক্ষণ ফোনটা ইউজ করছি, কাজের সময় কতটা ইউজ করছি, এবং এমনি এমনি শুধু শুধু কাজবিহীন কতটা আমরা ইউজ করছি ফোনটা। তো আমাদের একটা বুঝে নিতে হবে যে এখানে আমাদের ভুল। কাজবিহীন যেটুকু সময় আমরা ইউজ করছি নিজেদের টাইম পাসের জন্য, সেটা আমাদের জন্য ভুল। আচ্ছা, যারা এখনকার যুগে এই ছোট ফোনের ব্যবহারটা কমে গেছে, এখন সবাই আমরা স্মার্টফোন ইউজ করছি, তাই বাচ্চারাও স্মার্টফোন ইউজ করছে। আগের দিনে বাচ্চারা কিন্তু মাঠে যেত, ক্রিকেট খেলতো, হাডুডু খেলতো, অনেক কিছু খেলা, যার নাম এখন আমি ভুলে গেছি, আমার মনে পড়ছে না। তো আপনারা নিশ্চয়ই জানেন, আপনারাও ছোটবেলায় এরকম অনেক খেলা খেলেছেন। আউটডোর ইনডোর মিলিয়ে গেমগুলোর সাথে পরিচয় হতে হবে, পরিচয় করে দিতে হবে বাচ্চাদেরও, নিজেদের জানতে হবে। হয়তো আপনার ইনডোর গেম কিছু জানা নেই, কিন্তু তবুও বাচ্চাকে ব্যস্ত রাখার জন্য আপনি কিছু ইনডোর গেম শিখে নিন, যা বাচ্চাটাকে নিয়ে আপনি ইনডোর গেমে ব্যস্ত রাখতে পারবেন। তাহলে ফোনের যে ইউজটা, সেটা বাচ্চাটা অনেক ভুলে যাবে। বাইরের, আমরা আমরা কি করি, বাচ্চাদেরকে একটু 3 বছর পেরোনোর পরে, 3 বছর যখনই পেরিয়ে যায়, তখন আমরা মনে করি যে শিক্ষার প্রচন্ড দরকার। হ্যাঁ, এটা তো সত্যি কথা, শিক্ষার তো দরকার আছে। তার জন্য আমরা প্রথমে ফার্স্টে কি করি, স্কুলে অ্যাডমিশন করাবার চেষ্টা করি। ভাবি যে স্কুলে ভর্তি হোক, স্কুলের পরিবেশটাকে চিনতে শিখুক, জানতে শিখুক, এরকমটা আমরা করি। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার এটাই, স্কুলে প্রথমত ভর্তি করাটা আমাদের প্রত্যেকেরই উচিত, পরিবেশের সঙ্গে পরিচয় করাটা আরো বেশি দরকার। তার জন্য বাচ্চারা জাস্ট উঠতি সময় যেটাকে বলা হয়, বাচ্চারা যখন উঠছে 3 বছর, 3.5 বছর, 4 বছর, এই সময় চলুন বাবা মায়েরা পরিবেশের সঙ্গে, আকাশ বাতাস গাছপালার সঙ্গে বাচ্চাটাকে পরিচয় করান। কারণ আমাদের সঙ্গে পরিবেশের রয়েছে একটা নিবিড় সম্পর্ক, যেটা বর্তমান যুগের বাচ্চারা অনেকটাই ভুলে গেছে। তো কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা আলোচনা করব, আর এর ভিত্তিতে আপনারা পুরোটা বুঝে যাবেন যে কিভাবে আপনারা বাচ্চাদের ফোনটাকে ভুলিয়ে দেবেন। আপনি আপনার বাচ্চাকে বললেন, এই ফোন দেখো না, ফোন দেখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি বলেছি না ফোন দেব না? আমি তো একবার বলেছি ফোন দেব না, তার জন্য তুমি যা পারবে করো, কিন্তু ফোন আমি তোমায় দেব না। এরকম করে আঙুল দেখিয়ে যখনই আপনি আপনার বাচ্চাকে বললেন, কিংবা পিঠে এক চাপ্পড় দিয়ে দিলেন, তখন আপনার বাচ্চাটা সেই মুহূর্তে আপনার অবাধ্য হয়ে গেল, এবং আপনার সঙ্গে ব্যবহারটা এরপরে ও কেমন করবে জানেন? জেদ, রাগ, এটা। কিন্তু এমনটা, আপনি যদি ভালো বাবা মা হয়ে থাকেন, এমনটা করতে দেবেন না। আপনি শুধু কৌশল খুঁজুন কিভাবে ওর হাতে ফোনটা না দিয়ে অন্য কিছু ধরিয়ে দেন। হয়তো ও কিছু জানে না, তুলিতে রং করতে জানে না, কিন্তু আপনি যদি 1 কাপ জল, সাথে একটু তুলি, একটু রং দিয়ে দেন, আর একটা হোয়াইট কালারের পেপার দিয়ে দেন, আর্ট পেপার দিয়ে দেন, ও কিন্তু
রঙে ডুবিয়ে ডুবিয়ে তুলিতে যা পারবে তাই আঁকবে, আর ওর কাছে এটা খুব আকর্ষণীয় হয়ে যাবে। আর যখন ও আপনাকে দেখাতে যাবে তখন আপনি ওর খুব প্রশংসা করুন, আচ্ছা তুমি এরকম করে আঁকতে পারো, আজকে বিকেলে তোমার জন্য আরো কিছু নিয়ে আসবো। এইভাবে প্রতিদিন বাচ্চাকে নতুন নতুন জিনিস দেন, আপনারই ঘরে থাকা কিছু জিনিস দেন। আগেকার দিনে খেলনা খুব বাজারে বিক্রি হতো, খেলনা বাচ্চারা প্রায় কিনতো এবং খেলতো। কিছু না পেলেও নারকেল ভাঙার পর যে নারকেলের খোলা থাকে, নারকেলের খোলা দিয়েও অনেকে বাচ্চারা তরকারি ভাত রান্না করে খেত। এই খেলার মধ্যেও যে একটা আনন্দ রয়েছে, এর একটা স্বাদ রয়েছে, যেটা আপনি ছোটবেলায় পেয়েছেন, আপনি আপনার বাচ্চাকে বুঝিয়ে দেন, কোনো খরচ লাগবে না। বাড়িতে যা যা খালি খালি জিনিস আছে সেগুলো আপনার বাচ্চার জন্য সাজিয়ে রেখে দেন, আর সেগুলো খেলনার কাজে আপনি ব্যবহার করুন। আগেকার দিনে মেয়েরা পুতুলের বিয়ে দিত, পুতুল খেলতো, তো বাচ্চা বাচ্চা ছোট ছোট পুতুল কিনে আনুন আর ছোট্ট পুতুলগুলো ওর জন্য সাজিয়ে দেন, আর কেমন করে খেলতে হবে সেটা আপনি ওকে বুঝিয়ে দেন, তাহলে ও সুন্দর পুতুল নিয়ে কিন্তু পুতুল পুতুল খেলতে পারবে। তো যেগুলো হারিয়ে গেছে আজকালকার বর্তমান যুগে, সেগুলো আপনি আপনার বাচ্চার জন্য আবার নিয়ে আসুন, ফিরিয়ে নিয়ে আসুন, হারিয়ে যাওয়া জিনিসকে ফের ফিরিয়ে নিয়ে আসুন। পুতুল খেলা, হাডুডু খেলা, খেলনাবাটি খেলা, এই সমস্ত খেলাগুলোকে নিয়ে বাচ্চাদের ব্যস্ত রাখুন, আর নিজেও কিন্তু খেলুন। এতে করে বাচ্চার স্মৃতিটা ভালো আসবে এবং সে চিনবে পরিবেশ। কি করে পরিবেশ চিনবে? চলুন একটা আইডিয়া নিয়ে আসি। আমরা গাছ লাগাবো, গাছে প্রত্যেকদিন জল দেব। যখন আপনি গাছে জল দেবেন তখন তখন আপনার বাচ্চার হাতে জলের মগটা ধরিয়ে দিলেন, এবং এইভাবে জল দিতে হয় গাছে। একটু যখন বাচ্চারা বড় হবে তখন বাচ্চাদের নন ফায়ার কুকিং শেখান। একটা দারুণ আইডিয়া, কি করে নন ফায়ার কুকিং শেখা যায় আর কোন কোনগুলোকে বলে। ধরুন আপনি সালাদ করছেন, সালাদটাকে সব সবজিগুলোকে কেটে নেন, তারপর আপনি আপনার বাচ্চাকে দেন এবং কাছে বসিয়ে রাখুন। আপনার বাচ্চাটা যখন সালাদ করবে আর যখন সে নিজে হাতে সবাইকে দেবে এক চামচ করে আর নিজেও খাবে, তখন আপনি বলুন, ওই আজকে এই ছেলেটা এই রান্নাটা করেছে, কেমন হয়েছে তোমরা সকলে বলো। এরকম ভাবে নন ফায়ার কুকিং শেখান। আমি সালাদের উদাহরণ দিলাম, এরকম করে ঝালমুড়ি তৈরি করা যায় ঘরে, যেটা আপনার বাচ্চাকে দিয়ে আপনি করাতে পারবেন। হ্যাঁ, কাঁচা লঙ্কা নিলে হাতে ঝাল লাগে, কিন্তু কাঁচা লঙ্কা বিহীন বাকি সব কিছু দিয়ে মশলা তৈরি করা, ট্রেনের মতো ঝালমুড়ি বিক্রি করা। চলো আজকে আমরা ঝালমুড়ি বানাবো। এরকম ভাবে লস্যি বানানো, ঝালমুড়ি বানানো, শরবত বানানো, এগুলো নন ফায়ার কুকিং, যেটা আমরা বাড়িতে কিন্তু সহজেই বাচ্চাদের দিয়ে করিয়ে তাদের আনন্দ দিতে পারি এবং তাদের কিছু শেখাতে পারি। আরো আইডিয়া নিয়ে আসছি আপনাদের জন্য, বলবো শুনুন তাহলে। আপনি কিন্তু হোয়াইট শার্ট কিনে দেন আপনার বাচ্চাকে, আর তাকে এলোমেলো রং করতে ছেড়ে দেন, আর যখন সে হোয়াইট শার্টে তার আঁকিবুকি কাটবে তখন তার হোয়াইট শার্টটা পরতে সত্যি সত্যি ভীষণ ভালো লাগবে। ও বলবে, এটা এই জামাটা আমি নিজে বানিয়েছি, দেখো কেমন লাগছে। তাহলে এই আইডিয়া গুলো কিন্তু মন্দ নয়। এই আইডিয়া গুলো করতে করতে ফোন কোন দিকে চলে যাবে, ফোন ভুলে যাবে, কিন্তু এর পরিবর্তে আমরা বাবা মায়েরা যদি ফোনটাকে ইউজ করি এবং ওদের এই ফোনের উপকারিতা অ্যাপ্লাই করে দেখাতে থাকি সব সময়, কিন্তু বাচ্চারা ফোন ভুলবে না। আচ্ছা, আরো একটা প্ল্যান করা যেতে পারে। বাচ্চাদের একটা নির্দিষ্ট টাইম করে দেন, খুব বেশি যদি ফোন দেখছে, হয়তো পড়াশোনার পরে 15 মিনিট, কিংবা সকালে কিংবা সন্ধেবেলায় 15 মিনিট, এরকম একটা কিছু শিক্ষণীয় বিষয় বাচ্চাদের নিয়ে দেখতে পারেন। শিক্ষার মাধ্যমে, খেলার মাধ্যমে শিক্ষা, এরকম কিছু টপিক নিয়ে বাচ্চাদের সামনে দেখতে পারেন। তাই বাবা মায়েদের আগে কিন্তু ঠিকঠাক হতে হবে, না হলে কিন্তু হবে না। আর এরকম যদি আপনি টাইমার মেনে চলেন, তাহলে বাচ্চারাও কিন্তু টাইমার মেনে চলবে, আর সবসময় ফোন দেখাটা তাদের কমে যাবে। আর আমি যেটা ফার্স্টেই আপনাদের বললাম, ফোনটাকে রিওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না, যে এটা করলে ফোনটা তোমাকে দেওয়া হবে, এমন কথাটা প্লিজ বলবেন না, তাহলে ফোনের প্রতি তাদের আসক্তিটা বেড়ে যাবে। বাচ্চাকে বোঝান স্ক্রিন দেখলে কি ক্ষতিটা হয়, অবশ্যই আপনাদের ছোট থেকে বোঝাতে হবে। বুঝবে না তো বারবার বোঝান, চোখের ক্ষতি হচ্ছে, কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, এনার্জি কমে যাচ্ছে। আর সত্যি একটা বাচ্চা যখন বারবার বারবার ফোন দেখে এবং ফোনের সময়টা বারবার বেড়ে যায়, তার অবস্থাটা কি হয়, তার স্মৃতিশক্তিটা কমে যায়, কোনো জিনিসকে সে সহজভাবে বুঝতে চায় না, জেদি হয়, রাগী হয়, অবাধ্য হয়। বাবা মাকে যে একঘেয়েমির সঙ্গে থেকে 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 সে বাইরের পরিবেশটাকে চিনতে পারে না। পড়াশোনা ছাড়াও আমাদের কাছে আছে বিভিন্ন ক্রিয়েটিভ কাজ, যে অপশনগুলো আমরা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আঁকা, গান, নাচা, সাঁতার, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন রকম খেলার উপকরণ আমরা বাজার থেকে কিনে আনতে পারি, যা খুব কম দামে সস্তায় বাচ্চাদের জন্য পাওয়া যায় এবং বাচ্চাদের সঙ্গে ওটা খেলতে পারি। মাঠে নিয়ে যাওয়া, পার্কে নিয়ে যাওয়া, সামনে কোনো খালি ফিল্ডে নিয়ে যেয়ে বাচ্চাদের সঙ্গে খেলা করা, বাইরের বাতাসটা তাহলে
ওরা পাবে, তার সঙ্গে সঙ্গে একটা পরিবেশের সঙ্গে পরিচয় হবে, মনটা ভালো থাকবে, মনে পজিটিভিটি আসবে। এছাড়াও বাচ্চারা এখন অ্যাবাকাস শিখছে, অ্যাবাকাস করানো যেতে পারে, এতে করে তাদের মাইন্ড পাওয়ার বৃদ্ধি পায়, নতুন কিছু শিখতে পারে। গিট গুণে যোগ বিয়োগের থেকে তারা মাইন্ডে সেই যোগ বিয়োগটা করতে পারে। বিভিন্ন রকমের গান তোলা, বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করানো, গান করানো। ছোট বয়সে আমরা এখন দেখি না কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে স্টেজে উঠে তারা গান করছে, সে সমস্ত তাদেরকে দেখানো, যেভাবে করছে তুমিও পারবে, তোমাকেও করতে হবে, চলো আমরা শিখি, এরকম ভাবে তাদেরকে প্রত্যেক কাজে উৎসাহ দেওয়া। কোনো রকম নেগেটিভ কথা কিন্তু তাদের সামনে বলা চলবে না। আপনাদের বাচ্চাদের সামনে আপনি কখনোই বলবেন না যে এটা তোর পক্ষে হবে না, তুই এটা পারবি না, তোর পক্ষে এটা সম্ভব নয়, কিংবা অন্য বাচ্চাদের তুলনা করা, যে ও এই নাম্বারটা পেলো, ও ভালো, তুমি ভালো না, তুমি কেন পেলে না, ও পেয়েছে তুমি পাবে না। আপনার বাচ্চার সাথে অন্য বাচ্চাটা তুলনা করে তাকে ভালো বলে আপনার বাচ্চার নিজের বাচ্চাটাকে খারাপ বলে, এটা কিন্তু বাচ্চাদের মন খারাপ করে দেওয়া হয়। তার জন্য তাদের কোনো মতে যাতে মন খারাপ না হয়ে যায়, তারা যাতে উৎসাহ পায়, সে সমস্ত কাজগুলো আমাদের করতে হবে। তাই বাচ্চাদের সঙ্গে ব্যবহারটা আমাদের সবসময় কিন্তু একটু সতর্ক থেকে করতে হবে। এমন কিছু আচরণ করা চলবে না যাতে করে তারা স্মৃতিতে ধরে নেয় এবং তা থেকে কষ্ট পায়, তাহলে তারা দুর্বল হয়ে যায় এবং তাদের স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে। সঠিক অভ্যাসে অভ্যস্ত করুন, তবেই বাচ্চাদের ফোনে আসক্তি কমবে। এছাড়াও আমরা ছোট ফোন বাড়িতে কিনতে পারি, যেটা কল করা যায়। আমাদের কাছে একটা পথ আছে, সেটা হচ্ছে আমরা দু রকম ফোন ইউজ করি, একটা বড় ফোন আর একটা ছোট ফোন। বড় ফোন মানে যেটা স্মার্টফোন আধুনিক যুগে ব্যবহার করা হচ্ছে। এই স্মার্টফোন গুলো আমরা আমাদের কাছে খুব কম সময়ের জন্য ব্যবহার করব, যাতে করে বাচ্চাদের এফেক্ট না পড়ে। আর ছোট ফোনগুলো আমরা সবসময় ইউজ করব কল আসার জন্য, মেসেজ আসার জন্য, কল আসার জন্য, এগুলো আমরা ইউজ করব। এরকম ছোট ফোন বারংবার ইউজ করতে থাকলে আমাদের বাচ্চারা কিন্তু বুঝতে পারবে, অনেকটাই তাদের ফোনের প্রতি আসক্তি কমে যাবে। তাই বাবা মায়েদেরকে আগে সতর্ক থাকতে হয়। বাচ্চারা ফোনে বেশি আসক্তি হয় আমাদের বাবা মায়েদের জন্য। তাদেরকে টাইম টেবিলটা ঠিক করে দেন, ঠিক সময় খাওয়ানো, ঠিক সময় ঘুমানো, ঠিক সময় পড়া, এই রুটিন মাফিক চললে তারা বুঝতে পারে যে রুটিন মাফিক চললে তারা জীবনে কতখানি লাভ পায়। সমস্ত কিছু পয়েন্ট গুলো আলোচনা করে আপনাদের সামনে আমি একটাই কথা বলতে চাইলাম, যে এই অপশন গুলো আমাদের কাছে আছে, এগুলো যদি বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করা হয়, অবশ্যই আমি বলছি অনেকখানি ফোনের প্রতি আসক্তি কমে যাবে। পরিবেশের সঙ্গে পরিচয়, নন ফায়ার কুকিং, ইনডোর গেম, আউটডোর গেম, এগুলো আমাদেরকে অনেকখানি হেল্প করবে বাচ্চাদের ফোনের প্রতি আসক্তি কমাতে। আর অবশ্যই বাবা মায়েরা মানে ছেলেদের সঙ্গে ছেলেদের মতোই আচরণ করুন, তাদের সঙ্গে একসাথে খেলা, তাদের সময় দিন। সব থেকে বড় কথা এটাই, তাদের সময় যদি আপনি না দেন এবং আপনি যদি তার মনের কথা বুঝতে না পারেন, তার অধিক প্রশ্ন, বাচ্চাদের এমন এক একটা সময় আসে যে তারা প্রশ্ন বেশি করে, তাদের একটা এজ আসে যে এজে তাদের কৌতূহলটা খুব বেশি থাকে। আমরা বড়রা তাদের অধিক প্রশ্নে একটার পর একটা প্রশ্ন উত্তর দিতে পারি না, এবং একই প্রশ্ন বারবার করলে আমরা বিরক্ত হই। তো তাদেরকে সময় দিয়ে একই প্রশ্ন বারবার করলে একই উত্তর আপনি বারবার দেন, এবং প্রত্যেকটা কৌতূহল তার পূরণ করার চেষ্টা করুন, তাকে জানানোর চেষ্টা করুন। কোনো কিছু তার আগ্রহ থাকলে তার সামনে সেটা করুন, তুলে ধরুন, তাকে বোঝান, এইভাবে প্রত্যেকটা কাজে তাকে উৎসাহ দেন। আর আপনি যদি তার প্রতি বিরক্ত হন, আপনার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাকে ফোন ধরিয়ে দেন এবং আপনার কাজটা আপনি হাসিল করতে থাকেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের জন্য প্রত্যেকের খারাপ, বাচ্চাটার জন্যও কিন্তু খারাপ হবে। এবং ফোনে আসক্তি হলে বাচ্চাদের কি ক্ষতি হয় নিশ্চয়ই আমার থেকে ভালো আপনারা জানেন। তাই বন্ধুরা, কাদের কাদের এই পয়েন্টগুলো কাজে এলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। কালকে কিন্তু আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে, যেটা আপনাদের খুব খুব এমার্জেন্সি দরকার হবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।